এই নাও 10 লক্ষ টাকা। আজ থেকে তোমার স্বামীর ভাগ আমার। আজকের পর থেকে স্বামীর ভাগ নিয়ে আমার কাছে আসবে না। থ্যাঙ্কস, তুমি তোমার কথা রেখেছো। আমার চাহিদা ছিল এই 10 লক্ষ টাকা, আর কোনো কিছু না। এখন 10 লক্ষ টাকা পেয়ে গেছি, তোমার বা তোমার হাজবেন্ডের উপরে আমার কোনো কর্তৃত্বই থাকবে না। শোনো, এখন থেকে আমার হাজবেন্ড তোমার, তার উপরে আমার সমস্ত অধিকার আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, তুমি তোমার টাকা পেয়ে গেছো, তার বদলে আমি তোমার স্বামী। আজকের পর থেকে কোনো প্রকার কোনো অধিকার নিয়ে আমার সামনে আসবে না। আর যদি আসো, আমার থেকে খারাপ কেউ হবে না, মাইন্ড ইট। তুমি সম্পূর্ণ নিশ্চিত থাকো, আমি কখনোই তোমার কাছে আমার হাজবেন্ডের অধিকার চাইতে যাব না। শোনো, আমার এই 10 লক্ষ টাকা দিয়ে আমি অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো। আমি যা চাই তাই করতে পারবো, ভালো ভালো ড্রেস কিনতে পারবো, ইচ্ছে মতো ঘুরতে পারবো, যা মন চায় তাই খেতে পারবো, নিজেকে পুরো পরিপাটি করে রাখতে পারবো। টাকা থাকলে না কোনো কিছু দরকার হয় না। টাকা যেহেতু আছে, আমার হাজবেন্ডকে আমার কিসের দরকার? আর এই জিনিসটা শোনো, আজকের পর থেকে কিন্তু তোমার স্ত্রী ও, তোমার সম্পূর্ণ দায় দায়িত্ব পালন করবে ওর উপরে, আর ও তোমার উপরে, ঠিক আছে? আমাকে বিরক্ত করবে না, আর তোমাদের লাইফে আমিও কোনো প্যারা দেব না। থাকো। বাস, অনেক হয়েছে। আমি না আর জাস্ট তোমাদের এই আধিক্যতা নিতে পারতেছি না। তোমাদের বোঝা উচিত, তোমাদের দুইজন বাদেও এই ফ্ল্যাটে আর একটা মানুষ থাকে, সে তোমার প্রথম স্ত্রী। তার সামনে তুমি এই ধরনের কাহিনী করেই যাচ্ছ দিনের পর দিন। কি ভাবছো তুমি আমাকে? কি ভাবছো তোমরা এই সমস্ত কাজকর্ম করবে আমি তা মেনে নিব? কখনোই না, আমি কখনোই মানবো না। এই ফ্ল্যাটে থাকা অবস্থায়, আমি তোমার ওয়াইফ থাকা অবস্থায় আর একটা মেয়ের সাথে তুমি এরকম কোনো কিছু করতে পারবে না, বুঝতে পারছো? ও আচ্ছা, তাই নাকি? তাহলে এতদিন যাবত যেই টাকার জন্য তুমি এত কিছু করলে, আজকে সেই টাকা পাওয়ার পর যখন আমি আমার স্ত্রীকে নিয়ে ভালো আছি, সুখে আছি, তখন তোমার তো জেলাসি হচ্ছে কিসের জন্য? তোমার সম্পর্ক ছিল টাকার সাথে, এখন তোমার যে সম্পর্ক টাকার সাথে ছিল, সেই টাকার সাথে গিয়ে থাকো। চাও চাও। আমি 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 কোনো টাকা চাই না, আমি তোমাকে চাই। জন, আমি ভুল করে ফেলছি, প্লিজ তুমি ওকে টাকা নিয়ে বিদায় হতে বলো। আমি তোমাকে ছেড়ে থাকতে পারতেছি না। আমি ঘুমাতে গেলে শান্তি পাই না, খেতে গেলে শান্তি পাই না। আমি না শ্বাস বন্ধ হয়ে আসতেছি, আমি দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছি। শোনো, আমি তোমার কোনো কথাই আর শুনতে চাই না। যেই টাকার জন্য তুমি আমাকে বিক্রি করে দিয়েছিলে, যেই টাকার জন্য তুমি তোমার সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু কিনে নিয়েছিলে, এখন থেকে সেই টাকার সাথে সংসার করবে আর তার সাথে ঘুমাবে। জাস্ট আমার চোখের সামনে এখন বেরিয়ে যাও। চাও।